মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ মেটাতে ভূমি বিনিময়ের একটি অভ্যন্তরীণ প্রস্তাব বিবেচনা করছে ভারত। দুই দেশের অচিহ্নিত সীমান্ত এলাকাগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতেই নয়াদিল্লির এই উদ্যোগ। ভারত ও মিয়ানমারের মধ্যে ১,৬৪৩ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। উত্তর পূর্ব ভারতের ৪ রাজ্য জুড়ে বিস্তৃত হয়েছে এই সীমান্ত। দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি করতে ভূমি বিনিময়ের কথা বিবেচনা করছে ভারত সরকার। দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং মণিপুরের চন্দেল জেলার মতো সংবেদনশীল এলাকার সীমানা চিহ্নিত করতে প্রায় ১.৪৪ বর্গমাইল জমি হস্তান্তরের বিষয়ে পর্যালোচনা চলছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানান, সীমান্ত চিহ্নিতকরণে দুই দেশের আলোচনা এখনো চলছে। ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা ও শরণার্থী প্রবাহ ভারতের মণিপুরে নতুন জাতিগত উত্তেজনা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দুই দেশের সীমান্তবাসীর জন্য ভিসামুক্ত চলাচল সুবিধা বা ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পুরো সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় প্রতিনিধিদের মতে, মণিপুর সীমান্তের সংঘর্ষ, বেড়া কেটে ফেলা ও মালামাল চুরির কারণে সীমান্তে বেড়া নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। এরপরও পুরো ১,৬৪৩ কিলোমিটারের মধ্যে ৩৯০ কিলোমিটারের বেশি অংশে বেড়া দেওয়ার উদ্যোগে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বায়োমেট্রিক নজরদারির মাধ্যমে সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।